এটি হচ্ছে জুলাইখার সেই ঐতিহাসিক রাজপ্রাসাদ। এটি হচ্ছে জুলাইখার রাজপ্রাসাদ। এখানেই তাকে কবর দেওয়া হয়েছিল। মিশরের দাসবাজার থেকে ক্রয়ের পর সৈয়দুনা হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জুলাইখার এই প্রাসাদেই এনেছিলেন আজিজে মিসর পুতিফার। দাসবাজার থেকে পুতিফার তাকে চড়া মূল্যে কিনে নিয়ে এসে এই প্রাসাদেই রেখেছিলেন এবং এটিই হচ্ছে আজিজে মিসর পুতিফার এবং জুলাইখার প্রাসাদ। কারুকাজ, সেই আমলের কারুকাজ দেখুন। এই প্রাসাদেই লালিত পালিত হয়েছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকেই তাকে কারাগারে প্রেরণ করা হয়। এই হচ্ছে দেয়াল, হচ্ছে প্রাসাদের যে দেয়াল, সেই দেয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং সালতানাতের আতুরঘর মিশরের রাজধানী কায়রো থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা আমাকে অনেকভাবে মেসেজ করেছেন, ইনবক্স করেছেন। বিশেষ করে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সিরিজগুলো যে সময় আমি একে একে করতেছিলাম, সে সময় আপনারা অনেকেই কমেন্টস করেছেন কমেন্ট সেকশনে যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অর্থাৎ জুলাইখার যে রাজপ্রাসাদ, যেখানে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কৃতদাস অবস্থায় দাসবাজার থেকে ক্রয় করে নিয়ে যাওয়ার পর পুতিফার যেখানে তাকে লালন পালন করা হয়েছে, যেখানে জুলাইখার সাথে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সেই কোরআনে বর্ণিত ঘটনা সংঘটিত হয়েছে, সেই জায়গাটা ঘুরে দেখার জন্য তো আজকে মূলত আমরা সেই জায়গাটাই যাওয়ার ট্রাই করব। এবং সেখানে শুধু সেই প্রাসাদ না, সেখানে রয়েছে জুলাইখার যে কবর, সে কবরও কিন্তু সেখানে রয়েছে তার গোসলখানা বা হাম্মামাত, সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমার সাথে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন আজহারি ভাই। তো আমরা তার সাথেও পরিচয় হয়ে নেব এবং আমরা মূলত উবারের জন্য অপেক্ষা করতেছি। উবার খুব, ভাই কত দূর আসছে উবার? উবার আর 1 মিনিট আছে, মানে 1 মিনিটের ভিতর চলে আসবে। দেখি কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমরা তো একটা ঐতিহাসিক জায়গায় যাচ্ছি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা একটু পরেই সফরে বের হব, যে কসরে আজিজের মিসর বা জুলেখা যেই মাজার, সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের গাড়ি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। এই হচ্ছে আমাদের গাড়ি। তো ভাই চলেন। আসসালামু আলাইকুম। মিশরের রাজধানী কায়রো থেকে আমরা রওনা হয়েছি বদরাসিনের কোরিয়াতু আজিজিয়ার উদ্দেশ্যে। রাজধানী কায়রো থেকে বদরাসিনের কোরিয়াতু আজিজিয়ার দূরত্ব 30 কিলোমিটার। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং সালতানাতের প্রাচীন আতুরঘর পেরিয়ে আমরা এগিয়ে চলছি এক রহস্যময় গন্তব্যের দিকে। পথের দুপাশে ইতিহাস যেন নীরবে কথা বলে, প্রতিটি ধুলুকণায় লুকিয়ে আছে শত শত বছরের গল্প। আমরা অতিক্রম করছি পৃথিবীর অন্যতম বৃহৎ কবরস্থান জান্নাতুল মুকাত্তামের পাশ দিয়ে। এই পথের দুই ধারেই ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার বছরের প্রাচীন সমাধিস্থল বা কবর, যেখানে শুয়ে আছেন ইসলামের ইতিহাসের অনেক উজ্জ্বল নক্ষত্ররা। ইতিমধ্যেই রওনা হয়ে গেছি এবং আমরা আজকে যাচ্ছি সেই ঐতিহাসিক স্থানটিতে, যেখানে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় প্রতিপালিত হয়েছেন, যেখানে তিনি তলোয়ার চালানো শিখেছেন, যেখানে তিনি পুতিফারের রাজপ্রাসাদে কৃতদাস হিসাবে যেখানে তিনি একটা দীর্ঘ সময় অবস্থান করেছেন। এবং জুলেখার সাথে জড়িত যত ইতিহাস রয়েছে সব কিন্তু সংগঠিত হয়েছিল যেই প্রাসাদে, সেই প্রাসাদের দিকেই আমরা যাচ্ছি। তো সকালবেলা যেহেতু একটা মিষ্টি রোদ গায়ে নিয়ে আমরা রওনা দিচ্ছি সেদিকে, ইনশাল্লাহ যেতে যেতে সেই ইতিহাসগুলোই আমরা জানানোর চেষ্টা করব। আর আমার সাথে রয়েছেন মিশরীয় এক ড্রাইভার। আসসালামু আলাইকুম, কাইফাল হাল? أنت تعرف قصر عزيز مصر في مترو هنا في منفس؟ هنا؟ أيوة.
اليوم نحن سيذهب هناك في بتاع اللوكيشن ماشي ايوه تمام বন্ধুরা আমি বললাম কিন্তু ওই যে ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি চেনেন কি না তো উনি যেভাবে বললো তাতে হয়তো কিছুটা সংশয় আছে আমি বললাম যে আমি লোকেশন দিয়ে দিছি ঠিকঠাক মতো তুমি লোকেশন অনুযায়ী যাও তো আমরা এখন রওনা হচ্ছি আর ঠিক আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে ওয়াল এটা হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা বাইতুল মুকাদ্দাস বিজেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ঐতিহাসিক কেল্লা এই যে দেখুন এখানে একটা মসজিদ রয়েছে মিশরের আয়া সোফিয়া খ্যাত এটা হচ্ছে মোহাম্মদ আলী মসজিদ এটা হচ্ছে তুরস্কের ব্লু মাস্ক এবং আয়া সোফিয়ার আদলে নির্মাণ করা হয়েছে তো এটা বিশাল বড় কেল্লা আমার এটা নিয়ে ভিডিও আছে ইনশাল্লাহ সামনে আবার নতুন করে নতুন ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আর বন্ধুরা এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবালে মুকাত্তাম এই পাহাড়ই কিন্তু এই পাহাড়কে জান্নাতের পাহাড় বলা হয়েছে এবং এই পাহাড়ই হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের পিতা নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের নিয়ে তার 10 ছেলেদের নিয়ে তিনি এখানে বসবাস করেছেন এবং এই পাহাড়ের পাদদেশেই তাদের কবর রয়েছে সেটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও বানিয়েছি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে রাখবো সেটার লিংক আর এই যে দেখুন এটাই হচ্ছে সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ঐতিহাসিক কেল্লা যে কেল্লার সাথে জড়িয়ে আছে বাইতুল মুকাদ্দাস বিজয়ের ইতিহাস এখানে চিরনিদ্রামগ্ন রয়েছেন আল্লাহর রসুলের বহু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ঘুমিয়ে আছেন তাবিঈন ও তাবিঈনগণ আরও আছেন যুগশ্রেষ্ঠ আলেম বুজুর্গ ব্যক্তিরা রাজধানী কায়রো তার ব্যস্ততম সড়ক অবিরাম যানজট আর নাগরিক জীবনের কোলাহল পিছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই পথ আমাদের নিয়ে যাচ্ছে কসরুন নীলের পাশ দিয়ে এক ঐতিহাসিক যাত্রার শুরুতে গন্তব্য এক প্রাচীন জনপদ যেখানে প্রতিটি বালুকণার স্তরে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস এই পথের দূরত্ব খুব একটা বেশি নয় আবার একদম কমও নয় তবে যানজট আর পথের ছন্দ মিলিয়ে আমাদের পৌঁছতে সময় লাগবে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো শহরের কংক্রিট ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তার জায়গায় দেখা দিচ্ছে মিশরের আকাশ ছোঁয়া মেঠোপথ দূর পাহাড়ের নীরব সৌন্দর্য আর মাঝে মধ্যে উকি দিচ্ছে সবুজ গাছপালার শান্ত উপস্থিতি আজ আমরা যে অঞ্চলের দিকে যাচ্ছি একসময় এটিই ছিল মিশরের ইতিহাস ঐতিহ্য আর ফেরাউনিক শাসনের প্রাণকেন্দ্র রাজধানী যার জৌলুস একদিন আকাশ ছুঁয়েছিল আর এখন আমরা প্রবেশ করতে চলছি সেই হারিয়ে যাওয়া ফেরাউনিক রাজধানীর অভ্যন্তরে যেখানে প্রতিটি ধ্বংসস্তূপ প্রতিটি নিঃশব্দ প্রাচীর প্রতিটি ধূলিকণা আজও বহন করে হাজার বছরের স্মৃতি আমাদের এ যাত্রা শুধু একটি ভ্রমণ নয় এ যেন ইতিহাসের গভীরে ডুবে যাওয়া এক নীরব আহ্বান বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি কিন্তু বদ্রাসিনের যে এরিয়া সেই এরিয়ার ভিতরে আমরা প্রবেশ করেছি এখান থেকেই শুরু হচ্ছে সেই কসরে আজিজে মিসর অর্থাৎ যে আজিজিয়া করিয়া বা আজিজিয়া যে গ্রাম সেই গ্রাম এখান থেকে শুরু হয়েছে এটাই হচ্ছে সেই বদ্রাসিনের এরিয়া তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার দিকে কিন্তু পথ চলতে চলতে আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই গন্তব্যের একদম খুবই কাছাকাছি চলে এসেছি আমরা এখন রয়েছি কোরিয়াতু আজিজিয়ায় যে আজিজিয়া গ্রামের সাথে জড়িয়ে আছে 5000 বছরের প্রাচীন সভ্যতার নানা ইতিহাস এবং
এই অঞ্চল কিন্তু ফেরাউনিক যুগে এবং ফেরাউন পরবর্তী যুগেও মিশরীয় সভ্যতার ব্যবস্থা, বিশেষ করে ফেরাউনিক যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার কিন্তু প্রশাসনিক রাজধানী ছিল এটি। তো আমরা দেখতে পাচ্ছেন এদিকে খেজুর বাগানগুলো একে একে আমাদের সামনে দোলা দিচ্ছে। এই যে দেখুন, এই হচ্ছে খেজুর বাগান। আর আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সেই প্রাসাদের দিকে। বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থলে। এখান থেকে একটু সামনের দিকেই হয়তো সেই প্রাসাদের অবস্থান। আমি যতটা বুঝতে পারছি যে এখান থেকে হয়তো প্রাসাদ এরিয়া শুরু হবে, এখান থেকেই আমাদের যাইতে হবে সামনের দিকে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব সেই সামনের দিকে। আর রয়েছি সেই যে প্রাসাদ এরিয়া, সেই প্রাসাদ এরিয়ায় এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় সেই প্রাসাদ এরিয়া ছিল। এবং এদিকে সেই যে খেজুরের গাছ, সেই খেজুরের গাছও এখনও আছে বা দেখা যাচ্ছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে মিশরীয়দের ঘরবাড়ি, গ্রামীণ মানুষের ঘরবাড়ি। এরকম ঘরবাড়ি থাকে। আসসালামু আলাইকুম। বাড়িটা রয়েছে এখানে, তাদেরকে জিজ্ঞেস করেছি এবং তারা কিন্তু আমাদের খুব বলেছে যে এখানেই রয়েছে সেই জায়গাটা। তো আমরা এখন মূলত ভিতরে ঢুকবো, ভিতরে ঢোকার জায়গাটা পাচ্ছি না, আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। অবশ্য আমাদের দেখে কিছুটা হতভম্ব, মানে আমরা এমন একটা দুর্গম এলাকাতে আছি, মোটামুটি ভালোই দুর্গম, আর এই সব এলাকাগুলোতে বিদেশি মানুষ বেশি একটা যাওয়া আসা নাই, খুবই কম। এবং যে এগুলো দেখেন, এই যে তার কাটার যে বেড়া দেয়া, এগুলো সব হচ্ছে আসকারিয়ার যে ওদের সব প্রোটেক্টেড। এখানে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো হয়তো সেগুলোই সংরক্ষণ করতেছে তারা, বা এই সংরক্ষিত এলাকার ভিতরে কাউকে আর ওরকমভাবে প্রবেশ করতে দিচ্ছে না। তো আমরা যাচ্ছি সামনের দিকে, দেখি সেটা কত দূর। এমনিতেই ভালো লাগছে যে গ্রামীণ পরিবেশ, চারদিকে পাখির ডাক। ওই যে মনে হচ্ছে অনেক দিন পরে বাংলাদেশের কোনো একটা গ্রামে আছি, সবুজ গাছ আছে। এরপরে এখানকার যে ঘরবাড়িগুলো, সেগুলো গ্রামীণ ঘরবাড়ির মতো করেই এখন যেটা হচ্ছে, বাংলাদেশের ঘরবাড়িগুলো যেরকম টিনের থাকে, এখানে যতই গরিব মানুষ থাকুক না কেন, কোনো টিন দিয়ে তারা ঘরবাড়ি করে না, কারণ গরম বেশি, আবার শীতের সিজনে শীত অনেক বেশি, এই কারণে। আইওয়া تمشي في وشك كده شمال ايدك الشمال. ايوه. هتلقى سوق عليه بوابه حديد. ايوه. هتستأذن المفتش يقول له انا عاوز ازور تل العزيز. نعم. بلهجتك دي هيقول لك اتفضل وهيدخلك لحد عنده. شكرا. بس ما تسيبش الطريق ده على ايدك الشمال. ايوه. في بوابه حديد في الوش كده. ايوه. خش منها، هم هناك بيعملوا بحث لا مؤاخذه اللي هو بتاع التدريب على الاثار. نعم. شكرا. رجع تيجي تشرب بقى معانا الشاي براحتك معانا. شكرا. বন্ধুরা, উনি বলল যে প্রথমে সামনের দিকে যেতে হবে, গিয়ে যদি আমরা বামের দিকে যাই তাহলেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, অর্থাৎ যে কসরে আজিজে মিসর, সেটার দেখা মিলবে। আর আগেও বলেছি, আবার একবার বলি যে এই জায়গাটা কিন্তু মানে আর্মিরা নিয়ন্ত্রণ করতেছে। এই যে এটা হচ্ছে বলতেছে যে ম্যানফেস আদিমা বা পুরাতন ম্যানফেস যে এলাকা, যে এলাকাগুলোতে মূলত রাজপ্রাসাদগুলো ছিল, সেই এলাকা এটা। يعني دخل هناك بص مدخل اهو. مدخل ها انت تستأذن من الجماعه الموجودين، هم دومت يعني في شغالين في الاثار، بينقبوا في الاثار. اه يشوفوا اللي موجود في الاثار. واخد نعم بالك؟ نعم فانت هتخش نعم هتستأذنهم. نعم. عزيز مصر في وشك على طول كده، على طول كده في وش يعني تخش المبنى البيت ده، الباب ده أيوة. في وشك على طول. هو هذا الباب يفتح من لك. تقول لهم بس انا عاوز اخش. شوف هتقول لك ايه بقى. ماشي.
বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এখানে তলেব বলতে দাঁড়ায় আছি। বন্ধুরা আমরা এখন যে কসরে আজিজে মিসরের যে প্রাসাদ রয়েছে সেই বাউন্ডারি ওয়ালের বাইরে রয়েছি। বলতেছে যে মানে টিকিট কাটা লাগবে, টিকিট কাটার পরেই কেবল ভিতরে ঢুকতে পারবে। আবার দেখলাম নতুন করে ওখানে খননের কাজ চলতেছে, মানে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে সেগুলো ওখান থেকে উদ্ধারের কাজ চলতেছে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে ওখানে ঢুকতে টিকিট লাগবে। সেই টিকিট কাটার জন্য এই যে আহমদ আবু হাশিম যে ভাই আছে উনি হচ্ছে আমাদেরকে হেল্প করতেছে। আমরা এখন যাব হচ্ছে মাথাফে গিয়ে টিকিট কাটার পরে এরপরে আমরা ওখানে প্রবেশ করব। তো আমরা এখন যাচ্ছি যে মাথাফ রয়েছে বা জাদুঘর রয়েছে সেখানে টিকিট কাটার জন্য। আমরা প্রথমে বাউন্ডারি ওয়ালের একদম কাছাকাছি চলে এসেছিলাম এবং ওখানে এখন প্রত্নতাত্ত্বিক খনন কাজ চলতেছে। তো ওখানকার মূল যে দায়িত্বে আছেন মিশরীয়, উনি আমাদেরকে বলল যে এখানে ঢুকতে হলে নাকি টিকিট বাধ্যতামূলক লাগবে। সেজন্য আমাদেরকে টিকিট কাউন্টারে পাঠানো হলো। কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে আমরা দেখলাম বা কথা বলে দেখলাম যে এখানে আসলে কোনো টিকিটের প্রয়োজন নেই, যেটা বর্তমানে বন্ধ রয়েছে। এবং তাই আমরা ফের সংবাদ পেলাম যে ভিন্ন পথে, অর্থাৎ এটার পিছন সাইডটা থেকে, যে জুলাইখার যে প্রাসাদের যে পিছন সাইডটা থেকে বাউন্ডারি ওয়ালের কিছু অংশ খোলা রয়েছে, সেখান থেকে টিকিট ছাড়াই প্রবেশ করা যায়। তাই আমরা সেই দিকটাতে যাচ্ছি এখন, টিকিট ছাড়া সেই দিকটা থেকে প্রবেশ করব। তো আমরা একটা টুকটুক 3 চাকার যে টুকটুক সেটা ভাড়া নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি ওয়াল এবং বাউন্ডারি ওয়াল থেকে কিন্তু জুলাইখার যে প্রাসাদের কিছু অংশ সেটা দেখা যাচ্ছে। আমরা একদম খুবই কাছাকাছি চলে এসেছি। খুব অল্প সময়ের ভিতরেই আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই স্থানে। বন্ধুরা আমরা কিন্তু বহুল কাঙ্ক্ষিত জায়গা, এই হচ্ছে সেই জায়গা যেটা কসরে আজিজে মিসর, যেখানে জুলাইখার সাথে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা কোরআন শরীফে এসেছে, এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এখানেই লালিত পালিত হয়েছিলেন। আমরা সেই জায়গাতে চলে এসেছি। এই যে দেখুন, হয়তো সেই যুগে বড় বড় পিলার ছিল, কিন্তু এখন কালের পরিক্রমায় সেগুলো মাটিতে পরিণত হয়েছে। পাথরের যে জায়গাগুলো সেগুলো এখন মাটিতে পরিণত হয়েছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। এই যে দেখুন হচ্ছে পিলারগুলো। আমরা এখন রয়েছি সেই জায়গাটাতে। বন্ধুরা এটি হচ্ছে জুলাইখার রাজপ্রাসাদ এবং এখানেই তাকে কবর দেওয়া হয়েছিল। ইতিহাসবিদরা বলে থাকেন এটি মাকবারাতু জুলাইখা এবং জুলাইখার রাজপ্রাসাদ। এবং এই যে প্রাসাদ দেখতে পাচ্ছেন ধ্বংসপ্রাপ্ত, এই প্রাসাদেই লালিত পালিত হয়েছিলেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। এবং পরবর্তীতে এখান থেকে তিনি তাকে কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে তিনি হন আজিজে মিসর। দাস বাজার থেকে পুতিফার তাকে চড়া মূল্যে কিনে নিয়ে এসে এই প্রাসাদেই রেখেছিলেন। এবং যে দাস বাজারের কথা আপনাদেরকে আমি বলছি, সেই দাস বাজারের অবস্থান কিন্তু সামনেই। আপনাদেরকে ইনশাল্লাহ সামনের পর্বে সেই দাস বাজার ঘুরে ঘুরে দেখাবো। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক প্রাসাদ। দেখুন উপরের দিকে উঠছি, এই যে কালের পরিক্রমায় কিন্তু সব আস্তে আস্তে, দেখুন এটা কিন্তু প্রাসাদের অংশ। এই যে দেখুন, এই যে বিশাল বড় এরিয়া, যে বাউন্ডারি দেওয়া যতটুকু জায়গা দূরে দেখা যাচ্ছে সবই কিন্তু প্রাসাদের, এগুলো সবই প্রাসাদ। এটা ছিল মূলত প্রাসাদ, এগুলো প্রাসাদের অংশ। অনেকটা পথ রয়েছে, অনেকটা কিন্তু কালের পরিক্রমায় ধ্বংস হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানকার যে ওয়ালগুলো সেগুলো কিন্তু এই যে বিভিন্ন লেয়ার রয়েছে। দেয়ালের অংশ দেখুন আপনারা, এই যে লেয়ার ভাগ করা আছে, এই যে সেই অংশ সেটি আজও রয়েছে। আর দেখুন আপনারা কতটা দূর বিস্তৃত এই প্রাসাদের জায়গা, কিন্তু অনেকটা দূর। এই যে দেখুন এখান থেকে ওখান থেকে
ওই যে হয়ে এই দিকে মসজিদের এরিয়া হয়ে ওই দিক হয়ে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে ওদিক থেকে ঘুরে এসেছে এই প্রাসাদের অংশ। এই যে দেখুন, আর আমরা এখন রয়েছি একদম প্রাসাদের চূড়ায়। এই যে দেখুন, এখান থেকে ওই পাশের যে বাড়িঘরগুলো ওগুলোও কিন্তু ছোট মনে হচ্ছে। মানে আমরা এখন যতটা উঁচুতে অবস্থান করছি এটার তুলনায় ওই যে বাড়িঘরগুলো ওগুলো ছোট, মানে এই জায়গাটা অনেক বেশি উঁচু। আর যে দেখুন এই যে দেখুন প্রাসাদের বিভিন্ন অবকাঠামো বা স্তম্ভ যেগুলো রয়েছে সেগুলো এখনও ধ্বংসবশেষ সেখানে দেখা যাচ্ছে। এই যে দেখুন কারুকাজ, সেই আমলের কারুকাজ দেখুন, এই যে কারুকাজ এখনও রয়েছে। আমরা যেভাবে ওই যে সিরিয়ালগুলোতে দেখতে পাই, বিশেষ করে ইউসুফ জুলেখার যে সিরিয়ালগুলোতে আমরা দেখতে পাই সেই যে ব্যাপারগুলো দেখুন। মিশরের এই প্রাসাদেই এক নূরের আগমন। মিশরের একজন উচ্চপদস্থ ব্যক্তি আজিজে মিসর পুতিফার এক কিশোরকে কিনে আনলেন করিয়াত আজিজিয়ার দাস বাজার থেকে। সেই কিশোরী ছিলেন আল্লাহর নবী সৈয়দুনা হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। তার সৌন্দর্য, চরিত্র এবং নম্রতা দেখে আজিজ তার স্ত্রীকে বললেন, তাকে সম্মানের সাথে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। আর পুতিফারের সেই স্ত্রীর নামই ছিল জুলাইখা। সময় গড়াতে লাগল। সৈয়দুনা হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যুবক হলেন। তার সৌন্দর্য এমন পর্যায়ে পৌঁছায় যা সাধারণ মানুষের কল্পনার বাহিরে চলে যায়। একদিন জুলাইখা তার অন্তরের গোপন আগুনকে আর দমন করতে পারলেন না। কুরআন বলে, জুলাইখা তার ঘরের দরজাগুলো বন্ধ করে দিল এবং বলল, এসো আমার কাছে। কুরআন শরীফের আয়াতের মধ্যে আবওয়াব বা দরজাগুলো ধারা মূলত বহু বচন বোঝানো হয়েছে। তাফসিরবিদরা বলেন, এখানে 7টি দরজার কথা বলা হয়েছে। 7টি দরজা একের পর এক বন্ধ করা হয়েছিল যাতে কেউ প্রবেশ করতে না পারে। দৃশ্যটি একবার কল্পনা করুন। এই সেই বিশাল প্রাসাদ। এই প্রাসাদের অভ্যন্তরের 7টি দরজা একে একে বন্ধ করা হলো। নীরবতা, আর সেই নীরবতাই এক নারীর আহ্বান। কিন্তু হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তিনি আমার প্রভু, তিনি আমাকে সম্মান দিয়েছেন। মূলত নবীর অন্তরে ছিল তাকওয়া, চোখে ছিল লজ্জা, আর অন্তরে ছিল অগাধ আল্লাহর ভালোবাসা। আর সেই ভালোবাসা নিয়েই তিনি 7টি বন্ধ দরজার দিকে ছুটতে শুরু করলেন। আর জুলাইখা তার জামার পিছন থেকে টেনে ধরলেন, ফলে জামাটি পিছন থেকে ছিঁড়ে যায়। ঠিক তখনই দরজা খুলে যায়, আর ঠিক 7টি বন্ধ দরজা খোলার সাথে সাথেই পুতিফার এর সাথে হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে যায়। জুলাইখা নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে পুতিফারকে বলল, যে তোমার স্ত্রীর সাথে খারাপ ইচ্ছে করে তার শাস্তি কি হওয়া উচিত। তখন মহান রব্বুল আলামিন সত্য প্রকাশ করলেন। একজন সাক্ষী বললেন, জামা যদি সামনের থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দোষী, আর যদি জামা পিছন থেকে ছেঁড়া থাকে দেখা গেল যে জামার পিছনের ছেঁড়া অংশই প্রকাশ পেল এবং এভাবেই সত্য প্রকাশ পেল। আর এই ঘটনা প্রাসাদে জানাজানি হয়ে যাওয়ার পর আজিজে মিসর পুতিফার সবাইকে চুপ থাকার নির্দেশ দিলেন। ভাই, এখন তো রয়েছেন সেই ইউসুফ আলাইহিস সালাম যেখানে ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছে সেই প্রাসাদে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তো আমরা কিন্তু অনেক কষ্ট করে যে এখানে এসেছি, অনেক কিছুটা অনিশ্চিত ছিল যে আসতে পারবো কিনা। সব কিছুকে বাধা বিপত্তিকে উপড়ে ফেলে আমরা কাঙ্ক্ষিত জায়গায় এসে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পারবো সেটা কিন্তু কখনো কল্পনাও করি নাই, যে অনেকগুলো বাধার সম্মুখীন হয়েছি আমরা। বিশেষ করে এটার যে প্রধান ফটক সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে যে ওখানে ঢুকতে পারবা না, ঢুকতে হলে আলাদাভাবে মাতহাফ থেকে আবার অনুমতি লাগবে। তো
তো এর পরেও আমরা সব কিছু পেরিয়ে, মূলত আমাদেরকে মিসগাইড করা হইতেছিল, তো সব কিছুটা অনিশ্চিত ছিলাম যে এই জায়গাটাতে আজকে আসতে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ আমি এবং আমার সাথে নাসির ভাই দুজনে চলে আসছি এবং আপনাদেরকেও সাথে সাথে দেখানোর সুযোগ পাচ্ছি। আপনারা অনেকে আমার কাছে অনুরোধ করেছেন যে জুলাইখার যে প্রাসাদ, সেই প্রাসাদটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। মূলত এটি হচ্ছে জুলাইখার প্রাসাদ। এখানে হচ্ছে হজরত ইউসুফ আলাইহিসসালাম বসবাস করেছেন। এখানে হচ্ছে হজরত ইউসুফ আলাইহিসসালাম বসবাস করেছেন, এখানেই প্রতিপালিত হয়েছেন তিনি। এবং এই প্রাসাদে বসেই তিনি তার উস্তাদের কাছে, তার একজন অস্ত্রের গুরু ছিল যিনি তাকে তীর চালানো, অস্ত্র চালানো শিখিয়েছিলেন কিন্তু এই প্রাসাদেই। এবং এই প্রাসাদেরই কিন্তু 7টি দরজা বন্ধ করে দিয়েছিলেন জুলাইখা। এবং 7টি দরজা বন্ধ করে দেওয়ার পর হজরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে তুমি ওই দরজার দিকে ছুটে যাও। তখন হজরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সেই দরজার দিকে ছুটে যেতে শুরু করলেন এবং একটা একটা করে 7টা দরজাই কিন্তু খুলে গেল। এবং খুলে যাওয়ার পরই কিন্তু পুতিফার সামনে পড়লো এবং হজরত ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখা অপবাদ দিতে শুরু করলো। এক পর্যায়ে এই প্রাসাদে থাকা ছোট্ট একটা নবজাতক শিশু তাকে জুলাইখার হজরত ইউসুফ আলাইহিস সালামকে পুতিফার বলল, তুমি যে এই অপরাধ সংগঠিত করনি তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? যে সাক্ষী আছে তাকে এখানে হাজির করো। তখন হজরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমার সাক্ষী তো নিরাকার, তিনি তো এখানে উপস্থিত হতে পারবেন না, আমার সাক্ষী তো আমার আল্লাহ। তখন প্রাসাদে থাকা ছোট্ট একটা নবজাতক শিশু, তার কিন্তু মুখ খুলে গিয়েছিল এবং তিনি কিন্তু বলেছিলেন, সম্ভবত ইসিন নাম নাকি, কিসিনের কিন্তু মুখ খুলে গিয়েছিল, ছোট বাচ্চা। এবং তিনি বলেছিলেন যে হজরত ইউসুফ আলাইহিস সালামের যদি পিছন থেকে জামা ছেঁড়া থাকে তাহলে ধরে নিতে হবে যে ইউসুফ আলাইহিস সালাম দোষী না, এখানে জুলাইখা দোষী। তো আর যদি সামনের দিক থেকে চিরা থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহর নবী এর মাধ্যমে কোনো কিছু সংঘটিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করেছেন। এবং পরবর্তীতে এই প্রাসাদ থেকেই যে শাসক গোষ্ঠী, বিশেষ করে আজিজে মিসরের যে পরিপন্থী কাজ করা বা জুলাইখার হুকুম না মানার কারণে বিভিন্ন অপবাদ দিয়েই তাকে জেলে পাঠানো হয়েছে। তো আমরা মূলত এখন রয়েছি সেই প্রাসাদে যেখানে হজরত ইউসুফ আলাইহিসসালাম প্রতিপালিত হয়েছিলেন। এই ঘটনা একে একে শহরের বিভিন্ন জায়গায় চাউর হতে শুরু করলো। মিশরের আভিজাত নারীরা ফিসফিস করতে লাগলো, আজিজে মিসর পুতিফারের স্ত্রী তার দাসের প্রেমে পড়েছে। একথা শুনে জুলাইখা তাদের একটি দাওয়াতে এই প্রাসাদেই আমন্ত্রণ জানালো। সবার হাতে কিছু ফলমূল আর একটি ফল কাটার ছুরি দিলেন। নারীদের সামনে তখন ইউসুফ আলাইহিসসালামকে হাজির করা হলো। তখন শহরের বিভিন্ন সম্ভ্রান্তদের স্ত্রীরা হজরত সৈয়দুনা ইউসুফ আলাইহিসসালামকে দেখলেন, তারা নিজের অজান্তেই ফল কাটতে গিয়ে নিজেদের হাত কাটতে শুরু করলেন। অঝোর দ্বারায় তাদের হাত থেকে রক্ত প্রবাহিত হতে শুরু করলো, কিন্তু তারা হজরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যে এমনভাবে মোহিত হলেন যে তার কোনো ব্যথা অনুভব হয়নি। তখন তারা বলল, এ কোনো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। তখন জুলাইখা সবার প্রকাশ্যে বললেন, এই সেই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে দোষ দিচ্ছিলে। আমি তাকে প্রলুব্ধ করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে। এরপরে জুলাইখা হুমকি দিল, যদি হজরত ইউসুফ আলাইহিসসালাম তার কথা না মানে তাহলে তাকে অবশ্যই কারাগারে নিক্ষেপ করা হবে। হজরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তারা আমাকে যেদিকে ডাকছে তার চেয়ে কারাগারই আমার কাছে প্রিয়। এ দোয়ার মধ্য দিয়েই ইমানের শক্তি, চরিত্রের দৃঢ়তা আর পাপ থেকে বাঁচার আকুতি প্রকাশ পেল। অবশেষে সমাজের সম্মান রক্ষা করার জন্য সত্য জানা সত্ত্বেও আজিজে মিসর পুতিফার ইউসুফ আলাইহিসসালামকে জাবিরা কারাগারে নিক্ষেপ করলেন। আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাবেন যে এখানে এই যে দেখুন, এটা যে একটা প্রাসাদ ছিল, এই প্রাসাদের যে অংশ ধ্বংসাবশেষ কিন্তু এখনও রয়েছে। এই যে দেখুন,
এগুলো কিন্তু সব ছাদ, এক একটা ছাদ কিন্তু অনেক বেশি বড়, অনেক চওড়া, প্রায় 1 হাতের মতো এক একটা ছাদ। এই যে দেখুন, এটাই হচ্ছে সৈয়দনা হজরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের যে যেখানে তিনি প্রতিপালিত হয়েছিলেন, পুতিফারের যে প্রাসাদ কসরে আজিজে মেসর, সেই কসরে আজিজে মেসর। এই যে দেখুন, এই ছাদ কিন্তু কালের পরিক্রমায় ধসে গেছে, ভিতরে একটা কুকুর রয়েছে, এই যে দেখুন। আর এই দিকেও দেখুন, এটা একটা বালির ঢিবির মতো হয়ে গেছে। এবং এই দিকটাতে যদি আপনাদেরকে দেখাই, এই দিকটাতে কিন্তু অনেকগুলো যে ঘর এর মতো রয়েছে, যে খুব সহজেই বোঝা যায় যে এটা একটা দেয়াল। খনন কাজ চলতেছে, দেখুন এই যে খনন কাজ চলতেছে, এই যে বিভিন্ন আর্টিফ্যাক্টস বের হচ্ছে মাটির নিচ থেকে, এই যে দেখুন এখানে খনন কাজ চলতেছে। এই যে দেয়ালের অংশ খুঁজে পাইছে, এই যে দেখুন, এই যে দেখুন দেয়ালের অংশ খুঁজে পাওয়া গেছে। এই যে প্রাচীন যে দেয়াল, সেই দেয়াল পাওয়া গেছে, এই যে দেখুন সেই দেয়ালের অংশ। এই যে দেখুন, এখানে নানা নিদর্শন কিন্তু পাওয়া গেছে। এই যে দেখুন, এইগুলোই হচ্ছে যে প্রাসাদের যে পাথরগুলো যে ব্যবহার করা হয়েছিল, এগুলো এই পাথর। এই যে এখনো কিছু কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখুন, এই দিক থেকে সব কিছু দেখা যাচ্ছে। তো এই যে দেখুন, এই হচ্ছে দেয়াল, এই হচ্ছে দেয়াল, হচ্ছে প্রাসাদের যে দেয়াল, সেই দেয়াল। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান।